আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আসলে মনে মনে অনেক বেশি খুশি, অনেক বেশি আনন্দ আর অনেক বেশি এক্সাইটমেন্ট। তবে এই খুশির পুরোটার ক্রেডিটই আপনারা, এই খুশিটা শুধুই আপনাদের। এই দিনটার জন্য আমরা এতগুলো দিন ওয়েট করছিলাম। আসলে হয়তো আপনারা গেস করেছেন কিসের জন্য এত বেশি খুশি। আপনারা কিন্তু ঠিকই গেস করেছেন। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গুগল অ্যাডসেন্স লেটারটা হাতে পেয়ে গেছি। এটা হাতে পাওয়ার পরে যে এত বেশি ভালো লেগেছে যেটা আর কি প্রকাশ করতে পারবো না। এইটা পেতে গিয়ে যে কত বেশি কষ্ট হয়েছে সেটা অবশ্যই শেয়ার করব। এইটার পিছনে শুরু থেকে আমাদের পথ চলার শুরু থেকে কত রকম চড়াই উতরাই এবং স্ট্রাগল করতে হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই গুগল অ্যাডসেন্স লেটার প্রত্যেক ইউটিউবারদের কাছে একটা স্বপ্নের একটা চিঠি। এটা কিন্তু একটা কাগজ মাত্র, কিন্তু আমাদের কাছে কিন্তু একটা কাগজ না। এটা যে কত বড় একটা মূল্যবান, এটা আমরা ইউটিউবিং করতে এসেছি এবং আমাদের মতো নতুন ইউটিউবার যারা, তাদের কাছে কিন্তু এইটার ভ্যালু অনেক বেশি, অনেক অনেক বেশি। অনেক শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার কাছে। আমি একদম শুরুতে চলে যেতে যাচ্ছি। আজ থেকে একদম 4 বছর আগে, অলমোস্ট 4 বছর, হ্যাঁ, আমাদের ইউটিউবের পথযাত্রা কিন্তু 4 বছরের কাছাকাছি। অথচ এতগুলো বছর পরে অ্যাডসেন্স লেটারটা হাতে পেলাম। শুনে নিশ্চয়ই অনেকেই অবাক হচ্ছেন, তাই না? অবাক হওয়ারই কথা। আসলে আমাদের ইউটিউবের যাত্রাটা শুরু হয়েছিল একদমই শখের বশে। আসলে সবাই কিন্তু ইউটিউবে আসে এবং বলে শখের বশে। আমাদের কিন্তু ইউটিউব যাত্রাটা সত্যিই শখের বশে হয়েছিল। এটা কিভাবে শুরু হয়েছিল সেটা বলছি। কিন্তু আগে থেকে ঘোরাঘুরি করতে পছন্দ করি, আর ফেসবুকে আমি অনেক বেশি অ্যাক্টিভ। ছবি দিতাম, ভিডিও দিতাম, এডিট করতাম, অনেক আগে থেকে এগুলো করা। ছোটোবেলা থেকে আসলে কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল এগুলো নিয়ে আসলে অভিজ্ঞতা ছিল। হয়তো আমি ভাই বোনদের মধ্যে ছোট, তো ভাইয়াদের কাছ থেকে আমি এই অ্যাডভান্স টেস্টটা পেয়েছিলাম। তাদের হাতে যখন মোবাইল এসেছিল দেখা যেত যে আমি ম্যাক্সিমাম টাইম আমার হাতে থাকতো। সবাই যখন বাড়িতে বেড়াতে আসতো সবগুলো ফোন আমার চারদিকে রাখা হতো, মানে আমি রাখতাম। সবগুলোতে ছবি তোলা, গান শোনা, সব কিছু করতাম। আমার বড় ভাই একটা ডিএসএলআর ক্যামেরা কিনে দিয়েছিল। সরি, ডিএসএলআর না, ডিজিটাল ক্যামেরা। আমরা যখন প্রথমবার কক্সবাজার বেড়াতে যাই ঠিক তখন ভাইয়া সেই ডিজিটাল ক্যামেরাটা কিনেছিলেন, স্যামসাংয়ের, দামি ছিল। তো সেই ক্যামেরাটা কিন্তু ট্যুর থেকে আসার পর থেকেই আমার দখলে চলে গিয়েছিল। আমি ছবি তুলতাম, ভিডিও করতাম, ল্যাপটপ ভরতাম। একটা সময় আমার ল্যাপটপে শুধু মুভি থাকতো, মুভি দেখতাম। ইউনিভার্সিটির টাইমে আমি মুভি দেখে দেখে পার করেছি। দিনে 4টা 5টা পর্যন্ত মুভি দেখেছি, রাত জেগে মুভি দেখেছি। এই ছেলেটার ল্যাপটপে মুভির জায়গা আর হলো না, কেন জানেন? ভিডিও, ছবি এসব দিয়ে তার ল্যাপটপ কিন্তু ভরতে শুরু করলো। একটা পর্যায়ে এসে শেষ, মানে ভালো লাগার মুভিটাও ডিলিট করে দিয়েছিলাম। ল্যাপটপে রাখার জায়গা ছিল না, ছবি রাখার জায়গা ছিল না, ভিডিও রাখার জায়গা ছিল না। এমন হতো ছবি ভিডিও রাখারও জায়গা হচ্ছে না বলে ব্যাকআপ রাখতাম। ফ্যাক্ট, বড় বড় সাইজের যে ভিডিওগুলো ছিল সেগুলো অ্যাপস দিয়ে কম্প্রেস করে সাইজ কমিয়ে ল্যাপটপে রাখতাম। তো সেখান থেকে আসলে ভালো লাগাগুলো তৈরি হওয়া, ভিডিও এডিট করা বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা। আর তারপর থেকে আসলে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। মাঝখানে সরকারি চাকরির প্রিপারেশন নিয়েছিলাম। সেই টাইমটাতে আসলে মোবাইল, ল্যাপটপ এগুলো থেকে একদম দূরে ছিলাম। ফেসবুক থেকেও মোটামুটি অনেকটা দূরে ছিলাম। একটা পর্যায়ে এসে বিয়ে, শাদী, সংসার, তাফসির কনসিভ হলো। আসলে তারপর থেকে আমাদের ইউটিউবের পথযাত্রা শুরু। আজকের এই ইউটিউবের পথযাত্রাটা আমি তাফসিরের জন্যই পেয়েছি। যখন তাফসির পেটে, ঠিক তখন তাফসিরের আম্মুর সারাদিন বাসায় একা একা থাকতে হতো। আমি সারাদিন অফিসে, ও একা বাসায়, খুব বোর লাগতো ওর। আর তখনই আমি ডিসিশন নিয়েছিলাম ও একটু ভিডিও করুক, এডিট করুক, যতটুকু পারুক করুক, এতে মানে ওর সময়টা কাটবে আর আমাদেরও ভালো লাগাটা ছিল। থেকেই আসলে যাত্রা শুরু। তখন কিন্তু কোনো সিরিয়াসনেস ছিল না, কোনো সুন্দর করে ভিডিও বানাবো বা আমার ইউটিউব থেকে আর্নিং হবে এরকম কোনো কিছু মাথায় ছিলই না। একদম সাদামাটাভাবে ভিডিও বানাতাম। প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম অবশ্যই সেটা আমিই বানিয়েছিলাম। আমাদের ছোট্ট সংসারের ছাদ বাগানে আমার মানে অনেক গাছ ছিল তখন, মানে কিছু কিছু গাছ ছিল, সবজি গাছ, ঢেঁড়স, পুঁই শাক,
বেগুন গাছ। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন, আর যারা দেখতে চান দেখবেন যে একদম প্রথম যে ভিডিওটা খুবই মানে অদ্ভুত একটা ভিডিও হয়েছে। ভয়েস কিভাবে দেয় জানতাম না, মিউজিক দিয়েছিলাম। তো আমার ভাইয়া বলেছিল যে অনেক সুন্দর হয়েছে কিন্তু ভয়েস কোথায়। তো পরে আমি বলেছিলাম যে ইনশাল্লাহ ভয়েস একদিন দিব। তারপরে যেটা সুন্দর করে এডিট করে বানিয়েছিলাম সেটা হচ্ছে বরিশালের গৌরনদী উপজেলার একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম ছিল তিন বেলা রেস্টুরেন্ট। তিন বেলা রেস্টুরেন্টে গিয়ে আমি একটু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করেছিলাম। রেস্টুরেন্টের যে সাজসজ্জা, খাবার ভালো লেগেছিল আমাদের কাছে। খাবার তার আগেও খেয়েছিলাম, এ কারণেই আর কি একটু সুন্দর করে ভিডিও করেছিলাম। যদিও ভিডিও করতে অনেক আনইজি লাগছিল, আসলে সবার সামনে ওভাবে ভিডিও করতে একটু আনইজি লাগেই, এটাই স্বাভাবিক। তবে সেই ভিডিওটা আমি একটু সুন্দর করে ভয়েস দিয়ে মিউজিক দিয়ে এডিট করেছিলাম। অনেক আগের কথা, সেই দিনগুলোতে ফিরে গিয়েছি। আর রেগুলার ভিডিও দিতে পারতাম না, আমিও ব্যস্ত। তাপসের আম্মুকে যদিও করতে বলতাম, আসলে ও করার সময় পেত না, ওর শরীর অসুস্থ থাকতো। এভাবেই ধীরে ধীরে আজকাল একটা দুইটা এরকম করে করে ভিডিও দেওয়া শুরু করেছিলাম। সেখান থেকে আমাদের পথযাত্রা, সাবস্ক্রাইবার খুবই কম ছিল। কি করতাম, পরিচিত জনদের বলে বলে সাবস্ক্রাইব করে নিতাম। বন্ধু বান্ধব, রাস্তাঘাটে যার সাথে দেখা হতো। একটা বড় অংশ ছিল আমি যখন বাসে করে এখানে ওখানে যেতাম, লঞ্চে করে এখানে ওখানে যেতাম, ওর সাথে একটু ভাব জমিয়েই তাকে দিয়ে সাবস্ক্রাইব করে নিতাম। কেউ আর কি যখন আমার সাথে গল্প করতো, সুযোগ পেলে তাকে বলে তার মোবাইলটা নিয়ে সাবস্ক্রাইব করতাম। তবে কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইব বেড়েছিল, অনেক ভালো বেড়েছিল। কিন্তু এটা কিন্তু আমার চ্যানেলের জন্য ক্ষতি হয়েছিল, কারণ আমি সাবস্ক্রাইব করেছিলাম ঠিকই, কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব হওয়াতে যতটুকু লাভবান হয়েছিল তার চেয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে অনেক বেশি। কারণ তারা সাবস্ক্রাইব করেছে ঠিকই কিন্তু ভিউ দেয়নি, আর এতে কিন্তু চ্যানেলের জন্য ক্ষতি। যেসব সাবস্ক্রাইবাররা রেগুলার ভিউ দেয় না সেটা কিন্তু চ্যানেলের জন্য ক্ষতি। তো যাই হোক, যারা সাবস্ক্রাইব করে দিয়েছিলেন তাদের জন্যই কিন্তু আমি মনিটাইজ পেয়েছি। আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছিল তাদের জন্যই, তারা আমাকে হেল্প করেছিলেন জন্যই কিন্তু আমি 1000 সাবস্ক্রাইবার অর্জন করেছিলাম। এটা অনেক বেশি কষ্টের ছিল। সেই সময় আমার হাতটা ধরেছিল তাপসিরের আম্মু। আম্মু রান্নাবাড়ি করতো, আমি ভিডিও করতাম, এগুলো থেকেই আর কি আমাদের সাবস্ক্রাইবার গেইন হয়েছিল অনেক বেশি। প্রত্যেকটা রান্নার ভিডিও বড় করে বানাতাম, শর্টস করে বানাতাম, মানে লম্বা করে বানাতাম, 9:16 করে বানাতাম। শর্টস থেকে আমার সাবস্ক্রাইবার অনেক বেশি হয়েছিল, সেটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল, সাবস্ক্রাইবার বেড়েছে, কিন্তু বড় ভিডিওর জন্য ক্ষতি। আর তার কারণে আজকের অ্যাডসেন্স লেটারটা পেতে আমার এত বেশি দেরি, কারণ $10 হতে হতে আমাদের অনেকটা সময় পেরিয়ে গেছে। প্রথম সাবস্ক্রাইবার যে গ্রো করেছিলাম সেটা ছিল একটা ভুল, দ্বিতীয় সাবস্ক্রাইবার যখন গ্রো করেছি সেটাও কিন্তু ভুল, এবং সেটা কিন্তু ইউটিউব থেকেই এসেছে, কিন্তু আমাদের চ্যানেলের জন্য সেটা ভালো কিছু নিয়ে আসেনি। 1000 সাবস্ক্রাইবার হয়েছে, আর ওয়াচিং আওয়ারটা মাশাআল্লাহ আমাদের হয়ে গিয়েছিল। ভিডিও মানে টুকটাক ভিউ হতো, একদম যে হতো না তা না, মাঝখানে ভালোই ভিউ হয়েছে, কিন্তু আমরা কন্টিনিউ করতে পারিনি। যখন তাপসির পৃথিবীর আলো দেখবে তার আগে থেকে এবং তারপরে বেশ কিছুটা সময় আমরা ইউটিউবে কোনো সময়ই দেইনি, মাঝখানে অনেকটা সময় গ্যাপ হয়ে গেছে, আমরা ভিডিও দেইনি। সেটা ছিল আরেকটা ভুল। হয়তো নিয়মিত না, বাট মাঝে মধ্যে হলেও আমাদের ভিডিও দেওয়া উচিত ছিল। সেটা হাত ধরে চ্যানেলটার যাত্রা শুরু, ঠিক তাপসিরের হাত ধরে আবার আমাদের ভিডিওর যাত্রা শুরু হলো। ওর 6 মাস বয়সের ভিডিও বানালাম, তার আগে টুকটাক ভিডিও বানাতাম, যখন সময় পেতাম বানাতাম। সে আম্মু যখন আমার চ্যানেলটার হাত ধরলো ঠিক তখন আমার চ্যানেলটা একদম গম গম করে গ্রো হওয়া শুরু করলো। ও আমাদের চ্যানেলের জন্য রান্নার ভিডিও করতো। তো আসলে আমাদের চ্যানেলের নাম প্রথমে ছিল তানু মানু এক্সপ্রেস। তানু এবং মানু দুজন মিলিয়ে আমাদের যাত্রাটা শুরু ছিল, এ কারণে দিয়েছিলাম তানু মানু এক্সপ্রেস। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নাম ছিল। মনিটাইজ হওয়ার জন্য অ্যাপ্লাই করলাম, প্রথমবার অ্যাপ্লাই করলাম, পেলাম না, আমাদের এলিজিবিলিটি ছিল না। তো হয়তো ভাবলাম যে আমরা রান্নার চ্যানেল দেই, ব্লগ ভিডিও দেই, এ কারণে সমস্যা হচ্ছে। তখন আমরা চ্যানেলের নাম চেঞ্জ করে দেই হচ্ছে তানু মানু ব্লগ অ্যান্ড কুক। মাস পরে আবার আমরা অ্যাপ্লাই করলাম, এর মধ্যে কিন্তু আমাদের ওয়াচিং আওয়ার অনেক বেড়ে গেছে, সাবস্ক্রাইবারও অনেক বেড়ে গেছে, শর্টস দিতাম তখন অনেক, এখান থেকে অনেক সাবস্ক্রাইবার বেড়ে গেছে, কিন্তু আমাদের দ্বিতীয়বারেও মনিটাইজ পেলাম না। তো ক্লিয়ার করে আসলে বলে না, এটাই তো সমস্যা। আমরা জানি যারা মনিটাইজ পাইনি তারা আসলে বুঝতে পারি না যে কেন মনিটাইজ হচ্ছে না, কি মানে রুলস ভঙ্গ হয়েছে। আর যেটা ধারণা হলো, আগে ভিডিও বানাতাম সরাসরি আপলোড দিয়ে দিতাম, কোনো ডেসক্রিপশন দিতাম না, ট্যাগ দিতাম না,
তো ওখানে কিন্তু মেটাডাটার কথা বারবার বলা হয়, কিন্তু উল্লেখ থাকে না যে কি আমাদের সমস্যা। মনিটাইজের অ্যাপ্লাই করার আগে কিন্তু আমি চেষ্টা করেছিলাম মেটাডাটা যতটুকু সম্ভব করার, 100% ফুলফিল করতে পারিনি। তবে আবারও সেরকম সেমভাবেই বললো ইউ আর নট এলিজিবল ফর মনিটাইজেশন, হলো না। তো এরপরে যখনই হলো না ঠিক, আর মানে ধীরে ধীরে মানে হতাশ হতে লাগলাম দুইজনই। আমরা দুইজন এত কষ্ট করলাম, এত মানে শেষ পর্যায়ে এসে এত বেশি কষ্ট করেছিলাম, তো ভেবেছিলাম যে হয়তো মানে মনিটাইজ হয়ে যাবে। মানে সব কিছুই করেছিলাম, থাম্বনেইল থেকে শুরু করে, আসলে আগে থাম্বনেইলও দিতাম না, থাম্বনেইল থেকে শুরু করে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, প্লেলিস্ট, ইচ অ্যান্ড এভরিথিং আমি কমপ্লিট করেছিলাম। অফিস থেকে এসে রাত জেগে ল্যাপটপে বসে বসে আমি করতাম। কিছু কিছু ভিডিওতে মিউজিক ইউজ করেছিলাম, সে মিউজিকের জন্য কপিরাইট ক্লেম ছিল, সেগুলো আমি রিপ্লেস করেছি, তবে ভিডিও ডিলিট করিনি। কেউ প্লিজ ভুলেও ভিডিও ডিলিট করবেন না। আপনার মিউজিক কপিরাইট হলে কিন্তু সেগুলো ইউটিউব থেকে রিপ্লেস করে আবার সুন্দর করে সেগুলো দেওয়া যায়। অনেক ভিডিও ছিল আমি মিউজিক প্লাস ভয়েস একসাথে দিয়েছিলাম, সেই ভিডিওতেও মিউজিক ক্লেম আসার কারণে সেই মিউজিকগুলো আমি রিপ্লেস করেছিলাম, ভয়েসগুলো চলে গিয়েছে, কিন্তু আমি ডিলিট করিনি। যে থাক, আমি ডিলিট করিনি আরেকটা কারণে, সেগুলো হচ্ছে আমার স্মৃতিগুলো আমি নিয়েই থাকবো। আমার চ্যানেল মনিটাইজ না হোক, কিন্তু ভিডিওগুলো থেকে যাক। অনেক কষ্ট করে আবার সব কিছু আমি ঠিক করেছিলাম। তাফসিরের আম্মু আমাকে যথেষ্ট হেল্প করেছে। তৃতীয়বারের মধ্যে অ্যাপ্লাই করলাম, সেমভাবে মনিটাইজ হলো না। আর তখন একদমই আশা ছেড়ে দিলাম যে হবে না, আর হলো না, আমাদের কষ্ট বৃথা। আসলে বললাম না শখের বশে করেছিলাম, কিন্তু হাল ছাড়িনি, ভিডিও বানাইছি। মানে আমি ঘুরতাম ফিরতাম, ভিডিও বানাতাম, মনিটাইজ হচ্ছে না, কিন্তু আমি ভিডিও বানাতাম। আমার ভালো লাগাটাই ছিল আসল কথা, ভিডিও বানাতাম, দিতাম, কিন্তু মনিটাইজ হয়নি। একটা সময় সে ভিউও কমে গেল, মানে একদমই ভিউ কম হচ্ছে। তো যাই হোক, চতুর্থবারের মতো আবার অ্যাপ্লাই করলাম। সেই তৃতীয়বারে যা যা দিয়েছিলাম, যা যা ঠিক করেছিলাম, কোনো কিছু চেঞ্জ না করেই আবার 1 মাস পরে, যেহেতু অ্যাপ্লাই করার টাইম থাকে, অ্যাপ্লাই করে দিলাম। আলহামদুলিল্লাহ 3 দিন পরে আমার মনিটাইজ অ্যাক্টিভ হয়ে গেল। তখন তাফসিরের আম্মু ছিল জয়পুরহাটে, ওকে ফোন দিয়ে আমি বললাম, ও তো কি খুশি, ও এত জোরে একটা চিৎকার দিয়েছিল, আমি বুঝতে পেরেছিলাম ওর খুশির মাত্রাটা কত দূর। নিশ্চয় দৌড়ে গিয়ে মামুনিকে জড়িয়ে ধরেছিল, আর ও এই মোমেন্টটাতে আমার সাথে থাকলে আরও বেশি খুশি হতো। তবে আসলে খুশির মাত্রাটা সবসময় বেশি থাকে, সেটা যদি সবসময় খুশির খবর হয়। তো যাই হোক, মনিটাইজ পেলাম। আমি তো জাহির করে সবাইকে বলা শুরু করলাম আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়েছে, ফেসবুকে বলেছি, ইউটিউবে বলেছি। হ্যাঁ, অনেকেই কংগ্রেচুলেশন জানিয়েছে, খুশি হয়েছে, কিন্তু আর একটা বাস খেলাম, সেটা হচ্ছে আমার ভিউ একদমই কমে গেল। হয়তো মনিটাইজ হওয়ার পরে ইউটিউব থেকে একটু ভিউজ কমে দেয়, জানি না এটা কতটুকু সত্য, অনেকে এটা বলে, কিন্তু আসলে কিছু শ্রেণীর মানুষ হয়তো হিংসায় ভিডিও দেখা বাদ দিল। আমার কাছের অনেককেই দেখতাম ভিডিও দেখে না, বা বললেও অ্যাভয়েড করে দেখা। তো যাই হোক, খারাপ লাগতো যে এরকম করছে। খুব কাছের, খুব আপনজনরাও ভিডিও মানে দেখেনি, সাপোর্ট করেনি। এটাও আসলে আমি স্বীকার করতেছি, এটাও একটা কষ্ট, অনেক বড় একটা কষ্ট ছিল সেই সময়টায়। শুধু সেই সময়টা না, পুরো ইউটিউব যাত্রাটাই অনেকেই অনেক রকমভাবে বাধা দিয়েছে, অনেক কথা শুনিয়েছে। তবে ওই যে আমার ভালো লাগা, এই কারণে আমি হাল ছাড়িনি। হয়তো থমকে গিয়েছি, কষ্ট পেয়েছি, ভেবেছি বাদ দেব, কাজ থামিয়ে দিয়েছি, কিন্তু ভালো লাগাটার জায়গাটা থামিয়ে দেয়নি। সেই ভালো লাগাটা ছিল জন্যই কিন্তু আমি আবার যাত্রা শুরু করেছি। তবে এই তো আজকের এই ইউটিউব চ্যানেলের এত দূর আসাটা অবশ্যই সব ক্রেডিট আপনাদের, আপনারা ছিলেন জন্য আজকে আমরা এত দূর এসেছি। আলহামদুলিল্লাহ, মনিটাইজ পেয়েছি, অ্যাডসেন্স লেটার পেয়েছি, আর আমরা কিন্তু দেখতে দেখতে সেই 1000 থেকে 3000 সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে এসেছি। এবং এই সাবস্ক্রাইবারগুলো পুরোটাই আপনারা, যারা এখন আমাদের ভিডিওগুলো দেখছেন, শুধু আপনারা, এই ক্রেডিটটা শুধু আপনাদের। আমার আগের যারা ছিলেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্লাস আরও কিছু ইউটিউবের যে জেনারেল সাবস্ক্রাইবার বা ইউটিউবার, তারা অনেক হেল্প করেছেন, কিন্তু পরবর্তীতে যেগুলো সাবস্ক্রাইব হয়েছে এগুলো অটোমেটিক হয়েছে, আমি কাউকে বলিনি। ইনফ্যাক্ট এখন আমি কাউকেই বলি না আমার একটা চ্যানেল আছে, বলি না।
কিন্তু এই যে ক্রেডিটটা পুরোটা আপনাদের, আপনারা ভালোবেসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের সাপোর্ট আছে জন্যই এখনও আমরা ভিডিও বানাচ্ছি এবং আলহামদুলিল্লাহ ভালোই ভিউ হচ্ছে, শুধু আপনাদের জন্য। আর এই অ্যাডসেন্স লেটারটা অবশ্যই আপনাদের, শুধুই আপনাদেরকে আমি এই লেটারটা ডেডিকেট করছি। এই অ্যাডসেন্স লেটার অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমাদের অনেকগুলো দিন ওয়েট করতে হয়েছে। $10, এটা কিন্তু আকাশ ছোঁয়া একটা কথা ছিল, যেখানে আমাদের ঢুকতো 1 সেন্ট, 2 সেন্ট। বড় ভিডিওতে আমাদের সেন্ট ঢুকতোই না, এরকম ছিল। শর্টস দিতাম 3000 4000 ভিউ হয়ে ঢুকতো 1 সেন্ট। তারপরে ধীরে ধীরে বড় ভিডিওতেও 1 সেন্ট 2 সেন্ট করে ঢোকা শুরু করলো। এই 1-2 সেন্ট করতে করতে $1 হতে আমাদের অনেক দিন লেগে গেছে, আর $10 হতে 10 মাসেরও বেশি লেগে গেছে। আলহামদুলিল্লাহ $10 হয়েছে শুধু আপনাদের জন্য। আপনাদের এই ভালোবাসা আছে জন্যই আমরা কিন্তু আজও কষ্ট হলেও ভিডিও বানাই। আর এই যে কতটা ভালো লাগছে যে আমি রাত 2টার সময় অ্যাডসেন্সের এই ভিডিওটা বানাচ্ছি। যেদিন অ্যাডসেন্স লেটারটা আসে সেদিন আমি নির্বাচনের ডিউটিতে কর্মরত ছিলাম। তারপরে কিন্তু নির্বাচনের ছুটি, পরের দিন ছিল বৌদ্ধ পূর্ণিমার ছুটি। আমি কিন্তু অ্যাডসেন্স লেটারটা হাতে নিতে পারতাম না। আমার অফিসের প্রিয় ভাই নজির ভাই, উনি আমাকে অনেক সাপোর্ট করেন, ভিডিও দেখেন, প্রচুর সাপোর্ট করেন। তো ওনাকে জাস্ট আমি শেয়ার করি জিনিসটা যেরকম আসছে। উনি কিন্তু আমাকে অ্যাডসেন্স লেটারটা তুলে দিয়েছিলেন পোস্ট অফিস থেকে। আসলে নজির ভাইকে আমি ধন্যবাদ দিয়ে আসলে ছোট করতে চাই না, মানে অনেক বেশি আমাকে হেল্প করেন, অনেক বেশি সাপোর্ট করেন সব বিষয়ে। পরে ওনার কাছ থেকে আমি নিয়েছি। আর আসলে পরের দিন তো নির্বাচন ছিল, নির্বাচনের ডিউটি, আর সময়ই ছিল না আমার। আর নির্বাচনের ডিউটি শেষে এসে এত বেশি টায়ার্ড ছিলাম, কি ভিডিও বানাবো। অ্যাডসেন্স লেটার আমি ভেরিফিকেশান পর্যন্ত করিনি, 2 দিন পার হয়ে গেছে। আজকে যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু অ্যাডসেন্স লেটার হাতে পাওয়ার 2 দিন পার হয়ে গেছে। আমার জরুরি হচ্ছে ভেরিফিকেশান করা, কিন্তু এই যে এত এক্সাইটমেন্ট, এত আনন্দ, আমার তো ভিডিও বানাতেই হবে। এই কারণে কিন্তু আমি ভেরিফিকেশান এখনও করিনি। আর আমার ইচ্ছে করছিল তাফসিরের আম্মুকে সাথে নিয়ে আমি অ্যাডসেন্স লেটারটা মানে খুলবো, কিন্তু আসলে সে তো এখন কাছে নাই। আর আমি আরেকটা জিনিস মনে মনে ভেবে রেখেছিলাম, হয়তো এই সপ্তাহে আমি যাব জয়পুরহাটে, কিন্তু হয়তো হবে কিনা জানি না। তবে এই অ্যাডসেন্স লেটার হাতে পাওয়ার আরও মানে কিছু অন্তরায় ছিল। সেটা হচ্ছে আরও কিন্তু 2 মাস আগে অ্যাপ্লাই করেছিলাম। কিছুদিন পরেই আমাদের মেইল আসলো যে অ্যাডসেন্স লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি অ্যাপ্লাই করেছিলাম আমাদের সিরাজগঞ্জের বাড়ির অ্যাড্রেসে, কিন্তু 2 মাস পার হয়ে গেল, কোনো লেটার আসলোই না। পরে আমি আমাদের প্রিয় শিশির আপুর সাথে যোগাযোগ করেছিল তাফসিরের আম্মু। তো শিশির আপুর পরামর্শে উনি আবার বলেছিলেন যে আবার অ্যাপ্লাই করেন, সিরাজগঞ্জের অ্যাড্রেসও দিতে বলেছিলেন, বা রাজবাড়ির অ্যাড্রেস দেওয়ার পক্ষেও উনি মতামত দিয়েছিলেন। তো যাই হোক, শিশির আপুকে অনেক বেশি ধন্যবাদ। আপু অনেক বেশি সাপোর্টিভ মাইন্ডের, অনেক ভালো একজন মানুষ। আমাদের ইউটিউব মানে চ্যানেলের যাত্রায় আসলে অনেকজন ভালো মানুষ পেয়েছি, এদের মানে অবদান অনেক বেশি আমাদের ইউটিউব যাত্রার পিছনে। তো যাই হোক, আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, আপু অনেক মানে সাহস দিয়েছেন। তাফসিরের আম্মু তো সব বিষয়ে অনেক বেশি মানে মানসিকভাবে দুর্বল, ও ভয় পায়। ও কিন্তু সবসময়ই আর কি আপুর সাথে যোগাযোগ করেছেন, আপুর কাছে পরামর্শ চান, এবং অনেক আপুর সাথেই পরামর্শ চান। আমাদের প্রিয় সালমা আপু কিন্তু এসব বিষয়ে আমাদের অনেক বেশি মেন্টাল সাপোর্ট দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। আইরিন আপুর কথাও মনে পড়ছে, মেবি তাফসিরের আম্মু আইরিন আপুর সাথেও যোগাযোগ করেছিলেন। অনেক আপুদের সাথেই ও যোগাযোগ করেছে, ও আর কি কীভাবে কী হয় সেগুলো জানার চেষ্টা করেছে। অনেক কিছু আমি সময় পেতাম না, তো সেগুলো কিন্তু তাফসিরের আম্মুই আমাকে ম্যানেজ করে দিয়েছে। অ্যাপ্লাই করার পরে কিন্তু 12-13 দিনের মাথায় আমাদের লেটারটা হাতে আসলো। আসলে জানি না প্রথমবার কি হয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা হাতে পেয়েছি। এখন ভেরিফিকেশান করতে হবে, তাই আর কি এত রাতেও একটা ভিডিও বানাচ্ছি শুধু এইটার জন্যই। আর আসলে তাফসিরের আম্মুর জন্য ওয়েট করতে চাচ্ছিলাম, কিন্তু আসলে দেরি হয়ে যাচ্ছে। আবারও সেই আমার প্রিয় ভাইয়া আপু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই অ্যাডসেন্স লেটারটা শুধুই আপনাদের ভালোবাসা, এটা একটা পিন না। এখানে কিন্তু হাজার হাজার ভালোবাসা, হাজার হাজার মানুষের ভালোবাসা, অসংখ্য ভালোবাসা এই লেটারের মধ্যে। আজকের তানুমানু ব্লগ অ্যান্ড কুক শুধুই আপনাদের ভালোবাসা, আপনারা আছেন জন্যই আজকে কিন্তু এর অস্তিত্ব আছে।
ভাই আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ এভাবেই ভালোবেসে যাবেন, আমাদের পাশে থাকবেন, ভালোবেসে বন্ধু হয়ে পরিবারের একজন ভেবে আমাদের পাশে থাকবেন। আর যেহেতু আপনারা এতটা ভালোবাসেন, এতটা আপন করে নিয়েছেন, প্লিজ অ্যাডসহ ভিডিও দেখবেন আর বেশি বেশি দেখবেন। যাই হোক, আজকের ভিডিওটি শেষ করব, অনেক বেশি বড় হয়ে গেল। আসলে মনের মধ্যে অনেক বেশি কথা লুকিয়ে ছিল, সে কথাগুলো আসলে বলতে চাচ্ছিলাম, তবে আরও অনেক কিছু বলার আছে, অনেক কিছু। আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও আসলে না বললেই নয়। এই ইউটিউব যাত্রায় কয়েকজন মানুষের অবদান এত বেশি, এগুলো আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সবার আগে যার নামটা বলতেই হবে সে হচ্ছে আমাদের মমতাময়ী আপু। সেই আপু, আমাদের প্রিয় আপু, যে আপু আমাদের অনেক বেশি হেল্প করেছে। সেই আপু আর কেউই না, সেই আপু হচ্ছে তাফসিরের আম্মুর খালাতো বোন। ওদের খালাতো ভাই বোনদের মধ্যে এত ভালো বন্ডিং, দেখে বোঝাই যায় না যে ওরা খালাতো ভাই বোন, মনে হয় যে ওরা নিজের ভাই বোন। যেরকম তন্ময়ের গল্প করি, সেবি আপু ঠিক ওইরকমই ওদের আপন ভাই বোনের মতোই। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপু আমাদের অনেক কসমেটিক গিফট করেছে, সোয়েটার গিফট করেছে। আমাদের প্রিয় বড় আপু, আপুর নাম হচ্ছে সেবি, রুকসানা পারভিন সেবি আপু। আসলে আপুর কাছে আমরা এত বেশি কৃতজ্ঞ, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, আর এই ইউটিউব চ্যানেলের যাত্রার পথে। এই যাত্রায় আপু আমাদের এত বেশি হেল্প করেছে, এমন কোনো ভিডিও নাই যে আপু দেখে নাই। আমাদের এতগুলো ভিডিওর একটা ভিডিও আপু মিস করে নাই, শুধু একবার না, বহুবার করে দেখেছেন। আর আমাদের সবসময় মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন। প্রত্যেকটা ভিডিও খারাপ হোক ভালো হোক, আপুর সুন্দর একটা করে কমপ্লিমেন্ট দিয়েছেন। এটা যে আমাদের জন্য কত বড় পাওয়া, এটা কিন্তু বলে বোঝাতে পারবো না। আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি একমাত্র, আপনাকে নাম্বার 1 বলবো, যে আমাদের ইউটিউব যাত্রায় এত বেশি সাপোর্ট করেছেন, এত বেশি ভালোবাসা দিয়েছেন। এরপরে যে ব্যক্তির নামটা আমাকে নিতেই হবে সে হচ্ছে তাফসিরের নানি, আমার শাশুড়ি, আমাদের মামুনি। মামুনি আমাদের এতটা বেশি মানসিক সাপোর্ট দিয়েছেন, অনেক অনেক বেশি। আমলের একজন মানুষ হয়ে তিনি এতটা স্মার্ট, এতটা সব বিষয়ে তিনি আপডেটেড, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। ওনাকে কখনো ফেসবুক কিভাবে চালাতে হয় দেখাতে হয়নি, ইউটিউব কিভাবে চালাতে হয় দেখাতে হয়নি। ওনার ফেসবুক আইডিটা কিন্তু আমি খুলে দিয়েছি মাত্র কিছুদিন আগে। উনি প্রত্যেকটা ভিডিও দেখিয়েছেন, হয়তো সাথে সাথে দেখেননি বা ব্যস্ততার কারণে বা ওভাবে সময় করে উঠতে পারেননি, কিন্তু উনি দেখেছেন। আর সবচেয়ে বেশি উনি মেন্টাল সাপোর্ট দিয়েছেন, এত বেশি মেন্টাল সাপোর্ট দিয়েছেন যেটা আসলে বলে বোঝাতে পারবো না। আমাদের অনেক কষ্ট হয়েছে, খুব কাছ থেকে যে মানুষটা আমাদের এই যাত্রার কষ্টগুলো দেখেছেন সে হচ্ছে মামুনি। মামুনি বারবার আমাদের বলেছেন, এত কষ্ট করো তোমরা, এই কষ্টের ফলাফল একদিন ইনশাল্লাহ তোমরা পাবে। দোয়া করতেন আমাদের জন্য অনেক বেশি। আর যে সেবে আপুর গল্প করছি, সেবে আপু আমাদেরকে একদম পুরো দুহাত তুলে দোয়া করেন, সবসময় দোয়া করেন যে তোমরা এই যাত্রায় অনেক বড় সফল হবে। ইনফ্যাক্ট আপু কিছুদিন আগে হজ করে এসেছেন, সবাই আপুর জন্য দোয়া করবেন। আপু কিন্তু হজ করতে গিয়েও আমাদের জন্য অনেক অনেক দোয়া করেছেন, তাফসিরের জন্য দোয়া করেছেন। এর পরবর্তীতে যে ব্যক্তির নামটা বলতেই হবে সে হচ্ছে ছোট খালামণি। ছোট খালামণি আমাদের অনেক হেল্প করেছেন, অনেক সাপোর্ট করেছেন, ভিডিও দেখেছেন এবং মানসিকভাবে অনেক বেশি উৎসাহ দিয়েছেন। আমার পরিবারের মানুষদের কথাও স্মরণ করব। আপু কিন্তু শুরুতে আমাকে অনেক সাপোর্ট করেছেন। আপু শিক্ষকতা করেন, ওনার স্টুডেন্টদের দিয়ে বলেছেন সাবস্ক্রাইব করতে, ভিডিও দেখতে। তো যাই হোক, একটা পর্যায়ে এসে কিন্তু আপু দেখা ইররেগুলারিটি এসেছে। যাই হোক, সেগুলো আর কিছু বলতে চাচ্ছি না। হয়তো আমার ফ্যামিলি থেকে সেরকম সাপোর্ট পাইনি, বলতে গেলে সেরকম সাপোর্ট পাইনি, বড় ভাইয়া সাপোর্ট করেছেন। তবে আত্মীয় স্বজন জানি না কে কতটুকু সাপোর্ট করেছেন, তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকেই সাপোর্ট করেছেন। আর সবচেয়ে বেশি যারা, তারা হচ্ছে আপনারা। আপনাদের ছাড়া আসলেই আমরা একদমই নিঃস্ব, আপনাদের ছাড়া আমরা আর নিজেদের ভাবতেই পারি না। আপনারা এখন আমাদের সবচেয়ে কাছের ইউটিউব পরিবার, আপনারা আমাদের পরিবার। আপনারা আছেন জন্যই আজকের যাত্রায় আমরা এত সুন্দরভাবে যেতে পারছি। তো যাই হোক, ভিডিওটি আর বড় করতে চাই না। আর আসলে তাফসিরের আম্মু থাকলে অনেক বেশি ভালো লাগতো,
অনেক বেশি মিস করছে তাপসিরের আম্মুকে। ও থাকলে ও হয়তো অনেক কিছুই বলতো, ও অনেক কিছু বলতে চেয়েছে, বারবার বলেছে যে মনিটাইজ হলে, অ্যাডসেন্স লেটার পেলে, বা যদি কখনো আমরা মানে টাকা উইথড্র করতে পারি, অবশ্যই অনেক কথা আছে মনে জমে, সেগুলো শেয়ার করব। অ্যাডসেন্স লেটারটা আমি খুলবো, কিন্তু আসলে খুলতে গিয়ে আমাকে বড়ই সেলফিশ মনে হচ্ছে। আজকের এই যাত্রাটা কিন্তু তাপসিরের আম্মুর হাতটা ধরেই আমাদের পথযাত্রা, কিন্তু ওকে ছাড়া আমি এটা খুলতে পারছি না। খুলতে আমার খুব খারাপ লাগছে, মানে মনে হচ্ছে যে ওকে সহ খুলি। আমি খুলতে পারলাম না। সাইডটা ছিঁড়বো, মনে হচ্ছে যে না, এটা আমি একা একা না ছিঁড়ি, কিন্তু ভেরিফিকেশন করতে হবে, কি করি। আমার কিন্তু খুলতে বেশ খারাপ লাগছে। তো আমি দেখি এটা না ছিঁড়ে কোনো রকমভাবে এটা করা যায় কি না। এই যে এই সাইডটা কিন্তু অলরেডি ভাঁজ হয়ে কিন্তু একটু ছেঁড়া হয়ে গেছে। তো জানি না কোথায় পিন লেখা থাকে। তো আমি পুরোটা না ছিঁড়ে এই সাইডটা একটু হালকা করে, মানে একটু খুলেই গেছে, তো সেটাই আমি এখান থেকে চেষ্টা করছি, দেখি দেখা যায় কি না অ্যাডসেন্স লেটারের পিনটা। যাক, আলহামদুলিল্লাহ এইখান থেকে ছিঁড়েই কিন্তু আমি পিনটা দেখতে পাচ্ছি। তো আমি আর এটা ছিঁড়লাম না, যদিও পিনটা আমি ইউজ করব, কিন্তু এটা আমি তাপসিরের মাকে দিয়েই ছেড়াবো। আসলে তাপসিরের মায়েরই আর কি এইটার প্রতি বেশি একটা অ্যাট্রাকশন ছিল। আর এই অ্যাডসেন্স লেটারটা হাতে পেলে ও যে কি খুশি হবে। তো যাক, আলহামদুলিল্লাহ এই সাইটটা দিয়ে আমি পিনটা দেখতে পেরেছি, আর আমি সেই পিনটা দিয়ে ভেরিফিকেশন করে নেব। আর তাপসিরের আম্মুর জন্য এটা রেখে দিলাম, আমি এই সাইডটা আঠা দিয়ে আবার লাগিয়ে দেব। আর এইটা যেভাবে ফর্মালি খুলতে হয় সেটা তাপসিরের আম্মুকে দিয়েই আমি খুলবো। কি বলেন আপনারা, আইডিয়াটা কেমন হলো? আসলে মানে ওর চোখে মুখে খোলার যে আনন্দটা থাকবে সেটা আমি দেখতে চাই, যদি আমি এই সপ্তাহে যেতে পারি। আর তাপসিরের আম্মুকে বলবো না যে আমি ভেরিফিকেশান করেছি, ওকে গিয়ে দেখাবো, দেখানোর পরে বলবো যে আমি ভেরিফিকেশান করে ফেলেছি। আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করছি এই মোবাইলটা কিন্তু নতুন, মানে এই মোবাইল থেকে করা ভিডিও এখন পর্যন্ত ইউটিউবে যায়নি। যদিও 2-1টা ভিডিও করা আছে, এখনও এডিট করা হয়নি আর ইউটিউবে দেওয়া হয়নি। তবে সেই মোবাইলটা দিয়েই আমি আবার ভিডিও করছি। আর আজকে মানে সেই মোবাইলটা দিয়েই আমি আরেকটা মোবাইলের ভিডিও করছি, যে মোবাইলটা দিয়ে আমি প্রথম আমার ইউটিউব চ্যানেলের ভিডিও শেয়ার করেছি। যে ডিভাইসে আমার ইউটিউব চ্যানেল মানে যাত্রা শুরু করেছে সেই ডিভাইসেই আমি আজকে গুগল অ্যাডসেন্সের পিনটা ভেরিফাই করব। এই ফোন সেটা হচ্ছে স্যামসাং M31। সেই মোবাইলটা দিয়ে আমি প্রথম ভিডিও বানিয়েছিলাম, প্রথম ভিডিও রেকর্ড করেছিলাম, প্রথম ভিডিও এডিট করেছিলাম, প্রথম ভিডিও আপলোড করেছিলাম। সেই মোবাইলটা দিয়েই আমি আজকে ভেরিফিকেশান করব। আমার কাছে কিন্তু বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। আমি কিন্তু পিনটা এখানে এন্ট্রি করেছি, আলহামদুলিল্লাহ ভেরিফিকেশান হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।